আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। যদি কেউ লাইভে থেকে থাকো আমাকে জানাও। কেউ কি লাইভে আছো? আজকে আমরা আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের উপরে। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় পত্রের উপরে। তৃতীয় পত্রের বাজার বিভক্তিকরণ অধ্যায়টা আমরা শেষ করেছিলাম। আজকে আমরা আলোচনা করব পি টেস্টের সিলেবাসে যে প্রথম পত্র থেকে যে অষ্টম অধ্যায় রয়েছে ওইটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। অষ্টম অধ্যায় আছে উৎপাদন ক্ষমতা। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ক্ষমতার ধারণা, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ এবং উৎপাদন ক্ষমতাকে কিভাবে পরিমাপ করা যায় সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। আচ্ছা, কাউকে দেখা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে, আমরা আলোচনায় শুরু করে দিব। কেউ লাইভে আছো? কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। লাইভে কেউ যদি থেকে থাকো তাহলে আমাকে জানাও, আমরা শুরু করে দিই। আজকে আমরা আলোচনা করব শুরুতে উৎপাদন ক্ষমতা কি। উৎপাদন ক্ষমতা হচ্ছে তোমার একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার হার। তার মানে একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার হারকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। তাহলে উৎপাদন ক্ষমতা হচ্ছে উৎপাদন ক্ষমতাকে বলতে বোঝানো হয়ে থাকে সর্বোচ্চ উৎপাদনের হার। সর্বোচ্চ উৎপাদনের হার তার মানে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটা প্রতিষ্ঠান তার সকল প্রক্রিয়া ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হয় তাকে যখন এককে প্রকাশ করা হয় তখনই তাকে বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। ওয়ালাইকুম আসসালাম শান্তা। আচ্ছা, তাহলে আমরা জানলাম যে উৎপাদন ক্ষমতা বলতে কি বোঝানো হয়, যে একটা প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ উপায় উপকরণ ব্যবহার করে তোমার যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে সেটাই হচ্ছে সে প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। এবং এই উৎপাদন ক্ষমতা কি করে থাকে, তোমার উৎপাদনের সর্বোচ্চ পরিমাণ সম্পর্কিত একটা ধারণা, যেটাকে কি করা যায় তোমার সংখ্যায় প্রকাশ করা যায়, যার পরিমাণটা সংখ্যায় প্রকাশ করা যায় এবং এটা একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা জানলাম যে উৎপাদন ক্ষমতা হচ্ছে প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদনের হার এবং এটা কি করে থাকে তোমার এর পরিমাণকে সংখ্যায় প্রকাশ করা যায় এবং এটা কি করে থাকে একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্কযুক্ত। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, শান্তাকে দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, লেখা বুঝতে কি অসুবিধা হচ্ছে কারো? লেখা ক্লিয়ার দেখা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম সাহিল। তাহলে আমরা উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানলাম কি, যে উৎপাদন ক্ষমতা হচ্ছে সর্বোচ্চ উৎপাদনের হার এবং এই সর্বোচ্চ উৎপাদনের হারকে তোমার একক দ্বারা প্রকাশ করা হয়ে থাকে। তার মানে এই এককটা হতে পারে সংখ্যা, এর পরিমাণকে কি করা হয়ে থাকে তোমার সংখ্যায় প্রকাশ করা হয়ে থাকে এবং
এবং তোমার এটাকে কি করা হয়ে থাকে একটা নির্দিষ্ট সময়ের সাথে সম্পর্ক যুক্ত। তাহলে আমরা জানলাম যে উৎপাদন ক্ষমতা হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে একটা উৎপাদন ইউনিট যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে তাকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতা। বিষয়টাকে আমরা আরও ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ বলতে পারি। যেমন তোমার একটা প্রতিষ্ঠান দৈনিক যদি সর্বোচ্চ 1 লক্ষ ইউনিট উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে বুঝতে হবে যে ওই 1 লক্ষ ইউনিট পণ্যটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। তার মানে প্রতিষ্ঠান একটা সময়ে, একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সর্বোচ্চ উৎপাদন করতে পারবে সেটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। যদি দৈনিক কোনো প্রতিষ্ঠান তোমার 50,000 একক উৎপাদন করতে সক্ষম হয়, তাহলে তোমার বুঝতে হবে যে ওই 50,000 ইউনিটটাই হচ্ছে তোমার উৎপাদন ক্ষমতা। আলহামদুলিল্লাহ, আমি আছি ভালো। সাহিল, তুমি মনে আজকে প্রথম ক্লাস করছো, চেষ্টা করবে নিয়মিত ক্লাস করতে, কারণ আমাদের কিন্তু প্রি টেস্টের সিলেবাস অলরেডি আমরা সেকেন্ড পেপার মার্কেটিং শেষ করে ফেলেছি, বাজার বিভক্তিকরণ বিপণন মিশ্রণ। আজকে আমরা আলোচনা করছি প্রথম পত্রের উপরে, এবং চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাসই অ্যাটেন্ড করতে। আচ্ছা, তাহলে তোমাদের এই উৎপাদন ক্ষমতা কি ক্লিয়ার? এ পর্যন্ত যদি কারো সমস্যা থাকে তাহলে আমাকে জানাও। আচ্ছা, এই উৎপাদন ক্ষমতা তোমার বিভিন্ন সিদ্ধান্তের সাথে জড়িত থাকে। যেমন বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এই উৎপাদন ক্ষমতার বিষয়টা জড়িত। যেমন তোমার হতে পারে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা, তারপর হচ্ছে প্রতিষ্ঠানের বর্তমান উৎপাদন ক্ষমতা কি সেটা জানা যায় এই উৎপাদন ক্ষমতার বের করার মাধ্যমে। তারপরে হচ্ছে তোমার কাম্য উৎপাদন ক্ষমতার হার এবং বিদ্যমান সুযোগ সুবিধা ব্যবহার করে কিভাবে তোমার সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব সেই বিষয়ের সাথে তোমার এই উৎপাদন ক্ষমতার ধারণাটি জড়িত। তাহলে আমরা দেখতে পেলাম কি যে উৎপাদন ক্ষমতা কি করবে, সর্বোচ্চ উৎপাদনের হারকে নির্ধারণ করবে, পরিমাণ সংখ্যায় প্রকাশ করবে, এবং একটা নির্দিষ্ট সময়, সেটা হতে পারে সপ্তাহে হিসাবে হতে পারে, মাসে হিসাবে হতে পারে, বছরে হিসাবে হতে পারে, যে সেই মাসে বা সপ্তাহে যে যে প্রতিষ্ঠান যেভাবে হিসাব করে থাকে সেই হিসাব মতে আসলে কতটুকু সর্বোচ্চ তারা উৎপাদন করতে সক্ষম, সেই হারটাই হচ্ছে তোমার মূলত সেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা। দেখো তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি না উৎপাদন ক্ষমতার ধারণায়? আচ্ছা, এ পর্যন্ত কি কারো সমস্যা আছে? উৎপাদন ক্ষমতা কি? এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে যে উৎপাদন ক্ষমতা কাকে বলে, আবার অনুধাবনমূলক প্রশ্ন হতে পারে যে উৎপাদন ক্ষমতা বলতে কি বুঝো, ব্যাখ্যা করো। যখন তোমার জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসবে তখন 1-2 লাইনে লিখলেই হয়ে যাবে, কিন্তু অনুধাবনের ক্ষেত্রে তোমরা অবশ্যই চেষ্টা করবে সংজ্ঞা দিয়ে উদাহরণ দিতে। আমি যে উদাহরণটা বললাম তোমরা সেই উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবে, কারণ 2 মার্কসের জন্য অবশ্যই 7-8 লাইন লিখতে হবে। এবং শুধু সংজ্ঞা দিলেই চলবে না, তোমরা অনেকেই ভুল করো, অনুধাবনমূলক প্রশ্নে গিয়ে তোমরা জ্ঞানমূলক আকারে লিখে রাখো, এতে দেখা যায় তোমাদের মার্কস কমে যায়। খেয়াল করবে অনুধাবনমূলক প্রশ্ন অবশ্যই সংজ্ঞা দিয়ে, যখন সংজ্ঞা চাওয়া হবে বলতে কী বুঝো চাওয়া হবে, অবশ্যই সংজ্ঞা দিয়ে একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা করে দিবে। পারলে 2-1টা বৈশিষ্ট্য দিয়ে দিলে, এই যে বৈশিষ্ট্যগুলোর কথা বললাম যে সংজ্ঞা দিয়ে বলতে পারো যে উৎপাদন ক্ষমতার সংজ্ঞা বিশ্লেষণ করে আমরা এই বৈশিষ্ট্যগুলো পেয়ে থাকি। আচ্ছা, এ পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, তাহলে আমরা উৎপাদন ক্ষমতার প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করব। উৎপাদন ক্ষমতা তোমার 4 প্রকারে হয়ে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানে কি করে থাকে, তোমার এই উৎপাদন ক্ষমতা ধরনগুলো বিবেচনা করে থাকে। যখনই যে পরিমাণ উৎপাদন করবে সেটা বিশ্লেষণ করার জন্য আগেই তারা কি করে থাকে, উৎপাদন ক্ষমতার বিভিন্ন ধরনের যে প্রকারভেদগুলো রয়েছে সেগুলো বিশ্লেষণ করে থাকে। তাহলে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ হচ্ছে 4 প্রকার। তোমরা একটু লিখে রাখো, অনেক সময় এমসিকিউ হিসেবে বলা হতে পারে যে উৎপাদন ক্ষমতা কত প্রকার। উৎপাদন ক্ষমতাকে 4 ভাগে ভাগ করা হয়ে থাকে। প্রত্যেকটা প্রতিষ্ঠানই কি করে থাকে, তার উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য তোমার কি করে বিভিন্ন ধরনের উৎপাদন ক্ষমতা সম্পর্কে
তোমার জ্ঞান লাভ করে সেগুলো তোমার কি করে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করে তোমার দেখা হয় যে আসলে কোন উপায়ে প্রতিষ্ঠানটা তার উৎপাদন ক্ষমতাটা নির্ধারণ করবে। প্রথম প্রকারভেদ হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। তোমরা লিখে রাখো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তোমার কি করা হয়ে থাকে, তার স্বাভাবিক অবস্থায় অনুকূল পরিবেশে কোনো উৎপাদন প্রক্রিয়া বা সুবিধা ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে তাকেই বলা হয়ে থাকে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আমরা ডিটেলস আলোচনা করব, আমরা প্রকারভেদগুলো আগে লিখে নেই। তাহলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে, তোমার সর্বোচ্চ পরিমাণ সম্পর্কে জানা যায়, সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ সম্পর্কে জানা যায়। সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ তোমরা একটু লিখে রাখো, তাহলে মনে রাখতে সুবিধা হবে, কারণ অনেক সময় উদ্দীপক বলা হয়ে থাকে যে কোন ধরনের উৎপাদন ক্ষমতার কথা উদ্দীপকে বলা হয়েছে। সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ সম্পর্কে জানা যায়। তাহলে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা তোমার বিশ্লেষণের মাধ্যমে একটা প্রতিষ্ঠান তার দৈনিক বা বছরে সপ্তাহে কি পরিমাণ পণ্য উৎপাদন করতে সক্ষম হয় সে সম্পর্কে ধারণা লাভ করা যায়। তার মানে তোমার এক্ষেত্রে তোমার কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমিক, ব্যবস্থাপনা প্রচেষ্টা ইত্যাদির সর্বোচ্চ ক্ষমতাটাকে বিবেচনা করা হয়ে থাকে। এবং স্বাভাবিক অবস্থায় কোনো উৎপাদন প্রক্রিয়া সর্বোচ্চ যে পরিমাণ পণ্য উৎপাদন করতে পারে সেটাই হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। এবং স্বল্পকালীন প্রক্রিয়ার ক্ষেত্রেই তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ধরে রাখা গেলেও দীর্ঘমেয়াদে তা ধরে রাখা সম্ভব হয় না। কারণ কি, এক পর্যায়ে গিয়ে দেখা যায় যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে থাকে। বিভিন্ন কারণে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা হ্রাস পেয়ে থাকে, যেমন হতে পারে প্রতিষ্ঠানের তোমার শ্রমিকদের অদক্ষতা, তারপরে হতে পারে তোমার যন্ত্রপাতি আর অবচয়। বিভিন্ন কারণে তোমার এই উৎপাদন ক্ষমতা হ্রাস পেতে পারে, বা কাঁচামালের অপর্যাপ্ততা, বিভিন্ন কারণে একটা পর্যায়ে গিয়ে তোমার এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা হ্রাস পায়। তাই এজন্য তোমার এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে তোমার স্বল্পকালীন মেয়াদের ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে থাকে। দীর্ঘকালীন মেয়াদের ক্ষেত্রে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটাকে ধরে রাখা সম্ভব নয়। তাই এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এবং এখানে কিছু বৈশিষ্ট্য রয়েছে, তোমরা একটু লিখে রাখো। অনেক সময় উদ্দীপক শনাক্তে তোমাদেরকে বলা হতে পারে যে সর্বোচ্চ উৎপাদন উদ্দীপকে কোন ধরনের উৎপাদনের ক্ষমতার কথা বলা হয়েছে। কিভাবে বুঝবে যে সর্বোচ্চ উৎপাদনের কথা বলা হয়েছে? যখন তোমরা এই বৈশিষ্ট্যগুলো দেখতে পাবে তখন সহজেই বুঝতে পারবে যে আসলে কোন ধরনের বৈশিষ্ট্যের কথা উদ্দীপকে বলা হয়েছে। তোমরা ভালো মতো দেখে রাখো, এই পয়েন্টসগুলো মনে রাখবে। এখানে কি করা হয়ে থাকে, স্বল্পমেয়াদী উৎপাদন প্রক্রিয়া হিসাব করা হয়ে থাকে। এটি স্বল্পমেয়াদী পরিকল্পনার ক্ষেত্রে, উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রে এই সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা সবচেয়ে বেশি কার্যকর এবং অনুকূল পরিবেশে তোমার কি করে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয়। এবং তোমার কি করা হয়ে থাকে, কাঁচামাল এবং যন্ত্রপাতি, শ্রমের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। এবং এখানে কি করা হয়ে থাকে, তোমার সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা সম্ভব হয়। তাহলে দেখো, এই বৈশিষ্ট্যগুলো যখন দেখতে পাবে তখন সহজেই বুঝতে পারবে যে আসলে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হয়েছে। এখানে স্বল্পমেয়াদী উৎপাদন প্রক্রিয়া এটা কার্যকর হয়ে থাকে। কাঁচামাল, যন্ত্রপাতি, শ্রমের সর্বোচ্চ ব্যবহার এই উৎপাদন ক্ষমতায় নিশ্চিত করা হয় এবং সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করা এক্ষেত্রে সম্ভব হয়।
এবার আসো হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকারভেদ। আমাদের 2 নম্বর প্রকারভেদ হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা তোমার আবার হিসাব করা হয়ে থাকে যন্ত্রের আলোকে, মানে যন্ত্রের কার্যক্ষমতা দক্ষতার উপরেই নির্ভর করে তোমার এই প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার হার। যখন তোমার প্রতিষ্ঠানে যন্ত্রপাতির মাধ্যমে বার্ষিক সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করা হয় তার কৌশলগত মূল্যায়নকে বলা হয়ে থাকে প্রকৌশলগত উৎপাদন। তাহলে এক্ষেত্রে কি করা হয়, তোমার কি বিবেচনা করা হয়, যন্ত্রের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করা হয়। তোমরা পয়েন্টসটা লিখে রাখো মনে রাখার সুবিধার্থে। যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়। আমরা একটু আগে জানলাম যে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতায় একটা প্রতিষ্ঠানের সর্বোচ্চ উৎপাদন হারকে নির্দেশ করা হয়, আর প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায় তোমার কি করা হয়ে থাকে, যন্ত্রের সর্বোচ্চ ব্যবহারটা নিশ্চিত করা হয়ে থাকে। যখনই একটা প্রতিষ্ঠান তোমার যন্ত্রের আলোকে তার উৎপাদন ক্ষমতা নির্ধারণ করবে তখনই তোমরা বুঝতে পারবে যে এখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে। তাহলে আমরা জানলাম যে যখন কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতা বিবেচনা করে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় কি, প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এবং উৎপাদন কার্যক্রম সচল রাখার জন্যই এ ধরনের উৎপাদন ক্ষমতাকে কেবল যন্ত্রের উৎপাদন ক্ষমতাই বিবেচনা করা হয়ে থাকে। এর কিছু বৈশিষ্ট্য রয়েছে, বৈশিষ্ট্যগুলো অবশ্যই উদ্দীপকের জন্য মনে রাখবে। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ ক্ষমতা লেখা থাকে। দেখবে যে অনেক সময় ফটোকপির মেশিন বলো যে কোনো যন্ত্রপাতির উপরে লেখা থাকে যে আসলে তার উৎপাদন, ওই যন্ত্রটা কতটুকু উৎপাদন করতে সক্ষম। যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ ক্ষমতা লেখা থাকে। দেখবে যে ওজন মাপার যে মেশিনটা রয়েছে সেখানে দেখবে যে লেখা থাকে সেই মেশিনের গায়ে যে আসলে সে মেশিন দ্বারা কতটুকু ওজন মাপা যাবে। ঠিক সেভাবেই যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতাটা লেখা থাকে। যখন এরকম লেখা থাকবে তখন তোমরা বুঝবে যে এখানে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে। এবং যন্ত্রের মাধ্যমে কি করা হয়ে থাকে, বার্ষিক সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়ে থাকে। পরিমাণ মূল্যায়ন করা হয়ে থাকে। তাহলে খেয়াল করো কিভাবে বুঝবে যে আসলে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার কথা উদ্দীপকে বলা হয়েছে যখন যন্ত্রের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার কথা বলবে এবং যন্ত্রপাতির গায়ে এর সর্বোচ্চ ক্ষমতা লেখা থাকবে এবং যন্ত্রের মাধ্যমে যখন বার্ষিক সর্বোচ্চ উৎপাদনের পরিমাণ মূল্যায়ন করা হবে তখনই বুঝবে যে এখানে তোমার প্রকৌশলগত উৎপাদন ক্ষমতার কথা বলা হয়েছে। দেখো তো এই পর্যন্ত কারো ক্লিয়ার আছে কিনা। যেমন একটা ফটোকপি মেশিন তোমার কি করতে পারে, প্রতি ঘন্টায় 500 কপি ফটোকপি করতে পারে। এখন সেই মেশিনের গায়ে যখন লেখা থাকবে যে 500 কপি তোমার পার ডে উৎপাদন করতে সক্ষম, তখন সেটাই হচ্ছে তোমার সেই মেশিনের প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। দেখা যাচ্ছে ক্লিয়ার লেখা দেখা যাচ্ছে কিনা দেখো তো। আচ্ছা তাহলে দেখো তো এই পর্যন্ত কারো কি কোনো সমস্যা আছে কিনা প্রকৌশলগত উৎপাদন ক্ষমতায়, আমাকে জানাও। যদি সমস্যা না থাকে তাহলে আমরা পরবর্তী প্রকারভেদ কার্যকর উৎপাদন ক্ষমতায় চলে যাব। হিমেল, কাউসার, দেখো তো তোমাদের সমস্যা আছে কিনা।
আচ্ছা, না কারো সমস্যা নেই। আমাদের তৃতীয় প্রকারভেদ হচ্ছে তোমার কার্যকর উৎপাদন ক্ষমতা। এই কার্যকর উৎপাদন ক্ষমতাটা আবার তোমার ব্যয় সাশ্রয়ের সাথে জড়িত। এটা আবার হচ্ছে তোমার ব্যয়, তোমরা লিখে রাখো, ব্যয় সাশ্রয়ের সাথে জড়িত থাকে। এক্ষেত্রে তোমার এই কার্যকর উৎপাদন ক্ষমতায় ব্যয় সাশ্রয়ের বিষয়টার প্রতি গুরুত্ব আরোপ করা হয়ে থাকে। তোমার কোনো স্বাভাবিক পরিবেশে অর্থনৈতিক সাশ্রয়ের মাধ্যমে যখন কোনো প্রক্রিয়া বা প্রতিষ্ঠান সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে তখন তাকে বলা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। তাহলে কার্যকর উৎপাদন ক্ষমতা তোমার হচ্ছে কি, যে একটা নির্দিষ্ট সময়ে কোনো প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তার সকল সুযোগ সুবিধা ব্যবহার করে যখন মিতব্যয়িতার সাথে যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে তাকেই বলা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। এক্ষেত্রে তোমার মিতব্যয়িতার সাথে কম খরচে অধিক উৎপাদনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে এই কার্যকর উৎপাদন ক্ষমতায়। যখন বলা হবে যে উদ্দীপকে যে ব্যয় সাশ্রয়ের বা মিতব্যয়িতার কথা যখন উল্লেখ করা হবে তখন তোমরা বুঝবে যে আসলে উদ্দীপকে কার্যকর উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হয়েছে। তোমরা কিন্তু অনেকে ভুল করো, দেখা যায় প্রকৌশলগত আসলে কার্যকর লেখো, আবার কার্যকর আসলে প্রকৌশলগত লেখো। যখন যন্ত্রের আলোকে উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হবে, যন্ত্রের পাতির তারপর হচ্ছে মেশিনারিজ, এগুলোর উপর যখন তোমার উৎপাদন ক্ষমতা নির্ভর করবে তখন সেটা হবে প্রকৌশলগত। আবার যখন ব্যয় সাশ্রয় মিতব্যয়িতার সাথে অধিক উৎপাদন করার কথা বলা হবে তখন সেটা হবে কার্যকর উৎপাদন ক্ষমতা। খেয়াল করো, তোমরা একটু লিখে রাখো এক্ষেত্রে কি করা হয়ে থাকে। ব্যয় সাশ্রয় বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়ে থাকে। এর বৈশিষ্ট্যগুলো একটু ভালো মতো মনে রাখবে, উদ্দীপক শনাক্তে তোমাদের কাজে দিবে। এক্ষেত্রে কি করা হয়ে থাকে, নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান সর্বোচ্চ সুবিধা কাজে লাগায় এবং এক্ষেত্রে তোমার কি করে মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে সক্ষম হয়। খেয়াল করো, মিতব্যয়িতার কথাটা উল্লেখ রাখবে। অনেক সময় মিতব্যয়িতা বলতে পারে, অনেক সময় ব্যয় সাশ্রয়ের কথা বলা হতে পারে। তোমার ব্যয় সাশ্রয়ের কথা বলা হতে পারে, ব্যয় সাশ্রয় করা। আবার তোমার তাহলে এই তিনটা বৈশিষ্ট্য আমরা পাচ্ছি এখানে। খেয়াল করো যে কার্যকর উৎপাদন ক্ষমতায় কি করা হয়ে থাকে, নির্দিষ্ট সময়ে প্রতিষ্ঠান সর্বোচ্চ সুবিধাকে কাজে লাগায় এবং এরা কি করে মিতব্যয়িতার সাথে উৎপাদন করতে সক্ষম হয়ে থাকে এবং ব্যয় সাশ্রয় করাটাকে এরা বেশি গুরুত্ব আরোপ করে থাকে। যখন এই তিনটা বৈশিষ্ট্য দেখতে পাবে তখন বুঝবে যে এখানে উদ্দীপকের কার্যকর উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করা হয়েছে। এই প্রকারভেদগুলো অবশ্যই সৃজনশীলের জন্য ভালো মতো পড়বে, কারণ দেখবে যে বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন বোর্ডে প্রশ্ন এসে থাকে যে উদ্দীপকে কোন ধরনের উৎপাদন ক্ষমতা প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? আচ্ছা, কারো সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তী প্রকারভেদ প্রকৃত উৎপাদন ক্ষমতা। আমাদের পরবর্তী প্রকারভেদ হচ্ছে চতুর্থ প্রকারভেদ হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এই প্রকৃত উৎপাদন ক্ষমতায় আসলে তোমার উৎপাদিত পণ্য বা সেবার উপর নির্ভর করে। একটা প্রতিষ্ঠানের উৎপাদিত লিখে রাখো পণ্য সেবার উপর নির্ভর করে।
এই প্রকৃত উৎপাদন ক্ষমতাটা আবার নির্ভর করে থাকে প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য বা সেবার ওপর। একটা প্রতিষ্ঠানে তোমার একটা উৎপাদন ব্যবস্থা থেকে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা স্বাভাবিকভাবে উৎপাদিত হয় তাকেই বলা হয়ে থাকে প্রকৃত উৎপাদন ক্ষমতা। এবং এই প্রকৃত উৎপাদন ক্ষমতা বর্তমান ব্যবহার হার নির্ণয়ের জন্য তোমার প্রকৃত উৎপাদনের প্রয়োজন হয়ে থাকে। তাহলে আমরা জানলাম যে প্রকৃত উৎপাদন ক্ষমতাটা কি, আসলে প্রকৃতপক্ষে প্রতিষ্ঠান যে পরিমাণ পণ্য উৎপাদন করে সেটাই হচ্ছে তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। এবং এক্ষেত্রে কি করা হয়, কারখানার প্রকৃত অবস্থা সম্পর্কে জানা যায় এবং উৎপাদিত পণ্য বা সেবার উপর এর হার নির্ভরশীল এবং নিট উৎপাদনের পরিমাণকে এক্ষেত্রে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়। তাহলে একটু আমরা জেনে নেই যে তোমার কি করা হয়, কারখানার প্রকৃত অবস্থা জানা যায়, প্রকৃত অবস্থা জানা যায় এবং উৎপাদিত পণ্য বা সেবার উপর এটা নির্ভরশীল এবং নিট উৎপাদনের পরিমাণকে মানদণ্ড ধরা হয়। তাহলে খেয়াল করো, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে প্রকৃত উৎপাদন ক্ষমতার পার্থক্য রয়েছে। খেয়াল করো, অনেক সময় যখন প্রতিষ্ঠানে তোমার নির্দিষ্ট সময়ে সর্বোচ্চ উৎপাদন হার নির্দেশ করবে তখন সেটা হবে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আর প্রকৃত উৎপাদন ক্ষমতা হচ্ছে আসলে প্রকৃত পক্ষে প্রতিষ্ঠান যতটুকু উৎপাদন করবে, পার ডে হতে পারে, সপ্তাহে হতে পারে, মাস হিসেবে হতে পারে, সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন। মানে তোমার একটা প্রতিষ্ঠানে একদিনে উৎপাদন করার কথা ছিল 10,000 ইউনিট পণ্য, কিন্তু আসলে কর্মীরা উৎপাদন করতে পেরেছে তোমার 8,000 ইউনিট পণ্য। তাহলে এই 8,000 ইউনিট পণ্যটাই হচ্ছে তোমার সেই প্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদন ক্ষমতা। আসলে প্রকৃতপক্ষে ওই প্রতিষ্ঠানের কর্মীরা 10,000 একক উৎপাদন করতে পেরেছে 8,000 একক পণ্য। তাহলে সেই 8,000টাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। আসলে প্রকৃতপক্ষে যে পরিমাণ উৎপাদন করা সম্ভব হবে সেটাই হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রকৃত উৎপাদন ক্ষমতা। তাহলে আমরা 4 ধরনের উৎপাদন ক্ষমতা সম্পর্কে জানতে পারলাম। একটি হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, দ্বিতীয়টা হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা, তৃতীয়টি কার্যকর উৎপাদন ক্ষমতা এবং চতুর্থ প্রকারভেদ হচ্ছে তোমার প্রকৃত উৎপাদন ক্ষমতা। আচ্ছা, এর মধ্যে কি কারো কোনো সমস্যা আছে? তাহলে এই উৎপাদনকারীরা কি করে থাকে, তার প্রতিষ্ঠানের এই উৎপাদন ক্ষমতার উপর দৃষ্টি রেখে তাদের উৎপাদন কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। আচ্ছা, এর মধ্যে কোনো সমস্যা নেই। তাহলে আমরা পরবর্তী টপিক উৎপাদন ক্ষমতাকে কিভাবে পরিমাপ করা হয় সে সম্পর্কে জানব। উৎপাদন ক্ষমতার পরিমাপটা দুইভাবে করা হয়ে থাকে। একটি হচ্ছে তোমার দুইভাবে পরিমাপ করা হয়। একটা হচ্ছে তোমার কাঁচামাল পরিমাপ করার মাধ্যমে এই কাঁচামাল বা উপকরণ পরিমাপের মাধ্যমে তোমার একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতার হারটা আসলে জানা যায়। প্রতিষ্ঠানের ব্যবহৃত কাঁচামাল বা উপকরণের উপর ভিত্তি করেই পরিমাপ করা হয়। এক্ষেত্রে কি করা হয়ে থাকে, তোমার ব্যবহৃত কাঁচামাল বা উপকরণকে ভিত্তি হিসেবে ধরা হয়। তাহলে এই কাঁচামাল পরিমাপের ক্ষেত্রে তোমার প্রতিষ্ঠানে যে পরিমাণ কাঁচামাল ব্যবহার করবে একটা পণ্য উৎপাদন করার ক্ষেত্রে সেই পরিমাণটাকে ভিত্তি করা হয়। যেমন তোমার একটা ফটোকপি মেশিন প্রতি ঘন্টায় যদি 500 কপি ফটোকপি করতে পারে,
এক্ষেত্রে যে কয়টা ফটোকপি মেশিন থাকবে সে মেশিনের উপরেই ইনপুট ধারণের ক্ষমতার উপরেই সেই প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাটা নির্ভর করবে। আর উৎপাদন ক্ষমতার পরিমাপ অনেক সময় জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে যে উৎপাদন ক্ষমতার পরিমাপ কি বা কাকে বলে। যে উপায়ে একটা প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতাকে পরিমাপ করা যায় তাকেই বলা হয়ে থাকে উৎপাদন ক্ষমতার পরিমাপ। এবং দুইভাবে উৎপাদন ক্ষমতা পরিমাপ করা হয়ে থাকে। আমাদের দ্বিতীয় উপায়টি হচ্ছে, পরিমাপের এককটা হচ্ছে তোমার উৎপাদন বা আউটপুট পরিমাপক। এই উৎপাদন বা আউটপুট পরিমাপের ক্ষেত্রে তোমার সাধারণত বড় ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো কি করে থাকে, প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদন ক্ষমতা পরিমাপের জন্য যে উৎপাদন বা আউটপুট করে থাকে, মানে যে পরিমাণ পণ্যটা উৎপাদন করে থাকে সেই আউটপুটটাকেই তারা পরিমাপক হিসেবে ব্যবহার করে থাকে। এক্ষেত্রে তোমার কি করা হয়ে থাকে যে আসলে কাঁচামাল ব্যবহার করে প্রকৃতপক্ষে যে পরিমাণ পণ্য উৎপাদন করা সম্ভব হয়, যে পরিমাণ আউটপুট পাওয়া যায় সেটাকেই তোমার পরিমাপক হিসেবে ধরা হয়ে থাকে। এবং বড় ধরনের পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই আউটপুট ব্যবহার করে তাদের উৎপাদন ক্ষমতার হারটাকে নির্ধারণ করে থাকে। তাহলে আমরা জানলাম যে উৎপাদন বা আউটপুটের মাধ্যমে যখন উৎপাদন ক্ষমতা পরিমাপ প্রধানত তোমার অধিক পরিমাণ পণ্য উৎপাদন প্রক্রিয়ার ক্ষেত্রেই তোমার এটা প্রযোজ্য হয়ে থাকে। তাহলে এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে? অধিক পরিমাণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে এটি প্রযোজ্য। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে জাপানের টয়োটা কোম্পানি প্রতি বছর 1 কোটি কার ইঞ্জিন প্রস্তুত করে। সুতরাং এই টয়োটা কোম্পানি তার উৎপাদন ক্ষমতা 1 কোটি এককে প্রকাশ করবে, মানে সংখ্যায় প্রকাশ করা হবে। এই উৎপাদন ক্ষমতাটাকে সংখ্যায় প্রকাশ করা হবে যে আসলে কি পরিমাণ পণ্য কাঁচামাল ব্যবহার করে কি পরিমাণ আউটপুট পাওয়া যাবে। তাহলে আমরা দেখলাম যে টয়োটা কোম্পানি প্রতি বছর কি করে 1 কোটি কার উৎপাদন করে থাকে। তাই এই 1 কোটি এককটাই হচ্ছে, এই 1 কোটি পরিমাণটাই হচ্ছে তোমার আউটপুট পরিমাপক। অনেক সময় বলা হতে পারে উদ্দীপকে যে তোমার কোন ধরনের উৎপাদন ক্ষমতার পরিমাপের একক ব্যবহার করা হয়েছে। তাহলে দুইভাবে হতে পারে, যখন কাঁচামালের উপর ভিত্তি করে করা হবে তখন সেটা হবে কাঁচামাল বা উপকরণ পরিমাপক, আবার যখন আউটপুটের উপর নির্ভর করে করা হবে তখন সেটা হবে উৎপাদন বা আউটপুট পরিমাপক। দেখো তো এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কি? তাহলে আমরা দেখলাম যে তোমার উৎপাদন ক্ষমতার পরিমাপক হচ্ছে দুইটি, অনেক সময় এমসিকিউ হিসেবে থাকতে পারে, আবার বলা হতে পারে যে উৎপাদন ক্ষমতার প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। বলা হতে পারে উদ্দীপকে কোন ধরনের প্রকারভেদের কথা, উৎপাদন ক্ষমতার কথা উদ্দীপকে বলা হয়েছে। এবং উৎপাদন ক্ষমতা কত প্রকার আমরা জানি, 4 প্রকার। একটি হচ্ছে সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা, এর কিছু বৈশিষ্ট্য রয়েছে। দ্বিতীয়টি হচ্ছে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। তৃতীয়টি হচ্ছে কার্যকর উৎপাদন ক্ষমতা। এবং চতুর্থ হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। তোমরা অবশ্যই পড়ার সময় পার্থক্য করে পড়বে, সর্বোচ্চ উৎপাদন ক্ষমতার সাথে প্রকৃতের পার্থক্য কী, আবার প্রকৌশলগত উৎপাদনের সাথে কার্যকরের পার্থক্য কোথায়। এগুলো বৈশিষ্ট্যগুলো মনে রাখলেই তোমরা সহজেই পার্থক্যগুলো বের করতে পারবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? কেউ বুঝতে পারোনি কোনো টপিক, এরকম কোনো সমস্যা যদি থাকে তাহলে আমাকে জানাও। আচ্ছা, কারো যদি কোনো সমস্যা না থেকে থাকে তাহলে তোমরা প্রশ্ন নিয়ে নাও। আমাদের HW থাকবে এখান থেকে অধ্যায় 8
মার্কেটিং প্রথম পত্র, জ্ঞানমূলক প্রশ্ন পড়বে, জ্ঞানমূলক এবং অনুধাবন একসাথেই লিখে দিচ্ছি। অনুধাবনমূলক জ্ঞানমূলক পড়বে হচ্ছে উৎপাদন ক্ষমতা কাকে বলে, কি এবং বলতে কি বুঝো। দুই পড়বে হচ্ছে উৎপাদন ক্ষমতা কত প্রকার, কত প্রকার, শর্ট কোশ্চেন হিসেবে পড়বে এমসিকিউ। এবং তারপরে হচ্ছে উৎপাদন ক্ষমতার কয়ভাবে পরিমাপ করা যায়, উৎপাদন ক্ষমতা কয়ভাবে উৎপাদন ক্ষমতা কিভাবে পরিমাপ করা যায়। জ্ঞানমূলক হিসেবে আসতে পারে যে কিভাবে পরিমাপ করা যায়, কয়ভাবে, দুইভাবে। আবার অনুধাবন হিসেবে আসতে পারে যে উৎপাদন ক্ষমতাকে কিভাবে পরিমাপ করা যায় ব্যাখ্যা করো। এবং তোমরা অবশ্যই সৃজনশীলের জন্য পড়বে যে 4টা প্রকারভেদ পড়ালাম, উৎপাদন ক্ষমতার প্রকারভেদ খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তোমরা এই 4টা প্রকারভেদ সৃজনশীলের জন্য, জ্ঞানমূলক, অনুধাবনমূলকের জন্য ভালো মতো পড়বে, ঠিক আছে। সৃজনশীল, জ্ঞান এবং অনুধাবন 3টার জন্যই ইম্পর্টেন্ট। দেখতে পাচ্ছ, জ্ঞানমূলক হিসেবে পড়বে উৎপাদন ক্ষমতা কাকে বলে এবং বলতে কি বুঝো। উৎপাদন ক্ষমতা 4 প্রকার এবং উৎপাদন ক্ষমতা 2ভাবে পরিমাপ করা হয়ে থাকে। এবং কি কি, সেটা হচ্ছে তোমার কাঁচামাল বা উৎপাদন উপকরণ পরিমাপক, আরেকটা হচ্ছে উৎপাদন বা আউটপুট পরিমাপক। এই 2ভাবে করা যায়। যখন অনুধাবন হিসেবে আসবে তখন ব্যাখ্যা করে দিবে, আর জ্ঞানমূলক হিসেবে আসলে শুধু নাম উল্লেখ করলেই হয়ে যাবে। আর সৃজনশীলের জন্য যে উৎপাদন ক্ষমতার যে 4টা প্রকারভেদ রয়েছে সেটা জ্ঞান অনুধাবনের জন্যও পড়বে এবং সৃজনশীলের জন্যও পড়বে বৈশিষ্ট্য সহকারে। কারণ অনেক সময় দেখা যাবে তোমার সর্বোচ্চ উৎপাদনের সাথে কিন্তু প্রকৃতর পার্থক্য আছে, ঠিক আছে। খেয়াল করবে, যখন প্রকৃতপক্ষে যে পরিমাণ উৎপাদন করবে সেটাই হচ্ছে প্রকৃত উৎপাদন ক্ষমতা। যখন উদ্দীপকে মিতব্যয়িতার কথা বা ব্যয় সাশ্রয়ের কথা বলা হবে তখন সেটা হবে তোমার কার্যকর উৎপাদন ক্ষমতা। এবং যখন প্রতিষ্ঠানে মিতব্যয় তোমার যন্ত্রের উৎপাদন ক্ষমতার কথা নির্দেশ করবে, যন্ত্রের আলোকে যখন উৎপাদন ক্ষমতা নির্ধারণ করা হবে তখন সেটা হবে প্রকৌশলগত উৎপাদন ক্ষমতা। এবং সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা কখন বুঝবে, যখন একটা প্রতিষ্ঠান তার বিভিন্ন কাঁচামাল উপায় উপকরণাদি ব্যবহার করে সর্বোচ্চ যে পরিমাণ, একটা নির্দিষ্ট সময় সর্বোচ্চ যে পরিমাণ উৎপাদন করতে সক্ষম হবে সেটাই হচ্ছে তোমার সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা। আচ্ছা, আজকে আর বেশি দূর এগোচ্ছি না, আমরা এইটুকু প্রশ্নেই, তোমরা তো SW থাকবে, তোমরা এইগুলোই ভালো মতো পড়বে। এবং এর মধ্যে যদি কোনো কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আমাকে আগামী ক্লাসে জানাবে। আমরা আগামী ক্লাসে এই অধ্যায়ের যে বাকি টপিক আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তোমরা পড়া জমাবে না, চেষ্টা করবে প্রত্যেকটা ক্লাসেই কমপ্লিট করে ফেলতে, তা না হলে পরবর্তী টপিকগুলো তোমরা বুঝতে পারবে না। আচ্ছা, এ পর্যন্ত SW থাক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।